ধারণা করতে লাগলেন। এটা যখন অস্তমিত হয়ে গেলেন তখন তিনি বললেন না যেটা ভ্যানিশ হয়ে যায়, যেটা নষ্ট হয়ে যায়, যেটা দূর হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, এইটা আমার প্রভু হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আবার তার কয়েকদিন পরে যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, গোটা হয়ে চাঁদ, মানে গোটা রাতকে মানে একটা লাইটের এমন আলো দিয়ে গোটা পৃথিবীকে মনে হচ্ছে আলোকিত করে ফেলেছে। এইটা দেখে তারা আবার একটু ধারণাটা বড় হয়ে গেল যে তারার থেকে কি চাঁদ বড়। এই জন্য তিনি মনে করলেন যে ফালাম্মা রাআল কমারা বাসিকান ক্বালা হাযা রাব্বি, যখন ওই চাঁদটাকে দেখলেন, চাঁদ দেখে মনে করলেন যে এটা হয়তো বা আমার প্রভু, কারণ এটা খুব বড়, তারার থেকে বড়। তারা অনেকগুলি অগণিত তারা আকাশে জ্বলে কি আলো দিচ্ছে, আর একটাই চাঁদ, সুতরাং এই চাঁদটাই হয়তো কি আমার কি প্রভু বোধহয় সৃষ্টিকর্তা বোধহয়, এরকম ধারণা। এটা যখন অস্তমিত হয়ে গেল, যখন শুভে সাদেক হলো, অস্তমিত হয়ে গেল চাঁদ, এটা দেখে তিনি আমার ধারণা পাল্টে ফেললেন, না এইটা আমার প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ আমার প্রভু কোনো সময় কি অস্তমিত হয় না। আল্লাহ কি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, সবসময় অল টাইম তিনি সবসময় আছেন, ছিলেন, আছেন এবং থাকবেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমার এটা প্রভু হতে পারে না, যেহেতু অস্তমিত হয়ে গেল। আবার কয়েকদিন পরে আবার সকালবেলায় যখন দেখছেন পূর্ব দিগন্তে সূর্য মানে বড় একটা প্লেটের মতো হয়ে মানে আলো দিচ্ছে গোটা পৃথিবীতে, মানে ওই চাঁদের চাইতে কত গুণ বড় আল্লাহ হাকিম ভালো জানে আলো দিচ্ছেন। তখন তার ধারণা পাল্টে এই কথা বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন তিনি সূর্য দেখলেন, সূর্য দেখে মনে করলেন যে এইটা হয়তো বা আমার প্রভু হবে, আর এটা খুব বড়। আকবার মানে কি মহান, আল্লাহু আকবার বলি না আমরা আজানে, আল্লাহ মহান, এই সূর্যটাও সবচেয়ে বড়, সুতরাং এইটা হয়তো আমার প্রভু হবে। যখন এই সূর্য যখন আবার অস্তমিত হয়ে গেল, তিনি তখন এই কথাটা বললেন, যেটা আমরা জায়নামাজের দোয়া মনে করে বলি। তিনি তখন বললেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু মুতাওয়াজ্জাহ করলাম, ফিরে গেলাম, মুখ ফিরিয়ে নিলাম। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই প্রভুর দিকে, সে আল্লাহর দিকে, সেই সৃষ্টিকর্তার দিকে, যে আল্লাহ এই তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমাকে সহ গোটা বিশাল পৃথিবী কি সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর দিকে ফিরে গেলাম। সুতরাং আল্লাহ ছাড়া আর অন্য আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা, এগুলি আমি স্বীকার করছি না। হানিফা, আমি সমস্ত কি বক্রতা থেকে সরলতার দিকে ফিরে আসলাম, সমস্ত নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি ফিরে আসলাম, সমস্ত মন্দর থেকে ভালোর দিকে ফিরে আসলাম, সমস্ত বাতিল থেকে হকের দিকে ফিরে আসলাম, সমস্ত মিথ্যা থেকে সত্যর দিকে ফিরে আসলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ যা করতে পারেন, আল্লাহ যা করেন, এইটা যদি কারোর মধ্যে ধারণা থাকে, তাহলে তিনি শিরক করলেন, অনেক লোকের মুরিদের ধারণা আছে যে তার পীর কি পরকালে সাফাত করবেন। অনেক মুরিদের ধারণা তার পীর কি অদৃশ্যকে দেখতে পান, যেখানে আমার নবীও পর্যন্ত অদৃশ্যকে দেখতে পান। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন, নবীও কি রাখেন না। সুতরাং যারা ধারণা করেন, মনে করেন যে তার পীর বাবা অদৃশ্য জানেন, গায়েব জানেন, তার ক্ষমতা আছে, তিনি সাফাত করবেন, তাহলে তিনিও শিরক করলেন এবং তার সমস্ত কি নেকি বরবাদ, তার আকীদাই ঠিক নাই। তাই আকীদা ঠিক তো ঈমান ঠিক, যার আকীদা ঠিক হবে তার ঈমান ঠিক হবে, ইনকাম ঠিক তো ইবাদত ঠিক, যার ইনকাম ঠিক হবে, হালাল হবে, তার ইবাদত কি কবুল হবে। ইনকাম হালাল না হলে ইবাদত কবুল হবে না। শিরককারী কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হারামাল্লাহ, হারাম মানে তো বুঝেন নিষিদ্ধ,
মাইয়ুশরিক বিল্লাহ, যাহারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারাম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে, ও মাওয়াহুন নার, তার স্থান হবে কি জাহান্নাম। তো যার জন্য জান্নাত হারাম হলে জাহান্নাম ওয়াজিব হবে না? জান্নাত যদি কারোর জন্য হারাম হয় তাহলে তার জন্য কি জাহান্নাম ওয়াজিব হবে কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরক করবে, বাবা ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের অ্যান্সার নেই। ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের অ্যান্সার নাই। আপনি শিরক করবেন তা আপনার সব কি আমল বরবাদ, আপনার আমল গ্রহণযোগ্য নয়, কোনো ইবাদত কবুল হবে না। খুব তাই শিরক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্যান্য সব গুনাহ যতই বড় হোক না কেন, যতই বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরক করবেন না বললেন যে যেগুলি অদৃশ্য হয়ে যায়, যেগুলি ভ্যানিশ হয়ে যায়, সেগুলি আমার প্রভু হতে পারে না। সুতরাং এইগুলিকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে ফিরে গেলাম। সুতরাং আমরা যদি মুসলমান হতে চাই, মুসলমান থাকতে চাই, শিরক বর্জন করতে চাই, তাহলে আমাদের দুনিয়ার যত নেগেটিভ রয়েছে সব নেগেটিভকে বর্জন করে আল্লাহমুখী হতে হবে। সব কিছু ডাউনে ফেলে দিয়ে হেড ডাউন করতে হবে। আমরা শাটডাউন, লকডাউন কত কিছু করছি কিনা একটা সাফল্য পাওয়ার জন্য, একটা কাজের জন্য, কিন্তু দেখা যাচ্ছে কতটুকু হয়েছি আমরা সাফল্য কতটুকু হয়েছি। সুতরাং আমাদেরকে হেড ডাউন করতে হবে, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেড ডাউন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি মুসলিম জাতির পিতা, তিনি শিক্ষা দিয়েছেন। তিনি ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন না। মা কান ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি বরঞ্চ একনিষ্ঠ মুসলিম ছিলেন, আর আমরা তারই সন্তান। সুতরাং তিনি আমাদেরকে যে কি নসিহত দিয়েছেন, সেই নসিহতগুলি কি পালন করলে কি জীবনের সার্থকতা, আমরা জান্নাতে যেতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানির মাস, কোরবানি একটা ত্যাগ, বড় ধরনের একটা ত্যাগ। এই মাসটা হলো ত্যাগের মাস। হজও একটা ত্যাগের মাস, ত্যাগ না? অর্থের ত্যাগ করে কয়েক লক্ষ টাকা কি ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন এসে ঘর তাওয়াফ করতে যেতে হয়, নবীর কবর জিয়ারত করতে যায়, কত বড় ত্যাগ। সময়ের ত্যাগ, বাড়িঘর, মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য, সব কিছুর ভালোবাসা মহব্বতকে ওভারটেক করে এইগুলিকে জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করবার জন্য হজ করতে যায়, তাই কি না? তাহলে কত বড় কি একটা ত্যাগ। এই ত্যাগ শুধু অর্থ থাকলেই হজ করতে পারে না, অর্থ থাকলেই হজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে লিখেছেন এত বড় একটা ত্যাগ, তিনিই পারেন, সবাই পারেন না। তাই ত্যাগের মাস, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ত্যাগী হতে হবে, ত্যাগের মধ্যেই আছে মজা, আর ভোগের মধ্যে আছে কি গাঁজা। আপনি যা ভোগ করবেন সব হারাবেন, আর যা ত্যাগ করবেন তা 100% পাবেন। গাড়ি বাড়ি যা কিছু আমরা করছি, অর্থ সম্পদ, টাকা পয়সা যা কিছু আমরা করেছি এবং করছি, এইগুলি সাময়িক সময়ের জন্য একটু উপভোগ করে কি সবগুলি ফেলে চলে যেতে হবে না? কাফনের কি পকেট আছে? কেউ অর্থ সম্পদ নিয়ে গেছে, কারো বাড়িঘর সাথে গেছে, তাহলে সব কি ত্যাগ করে দিতে হয়। এই যে ভোগ করেছি, ভোগের জন্য করছি। ফেরাউন ভোগ করার জন্য অনেক কিছু করেছেন কিন্তু ত্যাগ করেন নাই, সবকে হারিয়েছেন। নমরুদও অনেক ভোগ করার জন্য অনেক কিছু করেছেন, সব হারিয়েছেন। সাদ্দাদ ভোগ করার জন্য জান্নাত বাড়ানো, কিন্তু জান্নাতের প্রবেশ করতে পারে নাই। উপভোগ তো দূরেই থাক, প্রবেশ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাদ মিটিয়ে দিয়েছেন। সুতরাং ভোগে আপনি মজা পাবেন না, ভোগ করবেন তো হারাবেন। যা ভোগ করবেন সব হারাবেন, আর যা ত্যাগ করবেন সব পাবেন, 100% পাবেন। তাই একটু ত্যাগ করতে শিখুন, সব ব্যাপারে, সব কিছুর ব্যাপারে। অর্থ সম্পদ, সময়, ইসলামের জন্য কি আপনাকে অর্থ সম্পদ কি ব্যয় করতে হবে, ইসলামের জন্য একটু সময় দিতে হবে। অনেকেই নামাজ পড়তে আসতে পারে না,
অনেকে দেখা যায় যে জুমার দিন আসেন বটে, কিন্তু ওই যখন খুতবা শুরু হতে যায় তখন আসেন। একটু যে আলোচনা সুখে শুনে যেমন আপনার নেকি হবে, তেমন হয়তো বা আপনার জীবনের কি মোড় ঘুরে যাবে। আর অনেকে আছেন যে জীবনের মোড় ঘোরাতে চান না। হুজুরেরা তো শুধু এই যে আমরা নেগেটিভ চলি, নেগেটিভ করি, এইগুলি তো কথা বলবে হুজুরেরা, আর কি বলবে। সুতরাং এই দিন শুনে আরও খারাপ লাগবে, বিরক্ত লাগবে। সুতরাং এত আগে যাব না, যখন আরবি খুতবা দিবে কি বলবে না বলবে বুঝতে পারবো না, তখন যাব। বাংলা খুতবার সময় যাব না। হয়তো আমার যদি কি গোমর ফাঁস হয়ে যায়, আমি যা করি এটাই যদি ধরা পড়ে যায়, এই যে ভয় ভীতি কাজ করি, এগুলি কোরআনের আয়াত, এগুলি কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ত্যাগের মাসে ত্যাগ করার তৌফিক এনায়েত করুন। তাই আপনি যা ভোগ করবেন সব হারাবেন, যা ত্যাগ করবেন তা অবশ্যই 100% পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি অগ্রিম কিছু পাঠিয়ে দাও, অগ্রিম কিছু পাঠিয়ে দাও, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই পাবে, বহু গুণে পাবে। 1 টাকা দিলে তুমি দেখা যাবে যে কত গুণে পাবে, আল্লাহ হাকিম ভালো জানেন। আল্লাহ হাকিম ভালো জানেন, বিগড়ি হিসাব পাবে, হিসাব ছাড়াই পাবে। কিন্তু এই দুনিয়াতে হিসাব ছাড়া পাওয়া যায় না। আপনি সুদে টাকা খাটাচ্ছেন কি সুদ নিচ্ছেন কি এত পার্সেন্ট, তাই কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন দিবেন তখন পার্সেন্টেজে না, বিগড়ি হিসাব দিবেন। সুতরাং একটু ত্যাগ করতে শিখুন, ত্যাগের মাসে ত্যাগ করতে শিখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করে গেছেন, তিনি যে ত্যাগ করেছেন এর চাইতে বড় ত্যাগ আর হয় যে প্রায় 90 বছর বয়সে, 86 বছর 90 বছর এরকম বয়সে একটা সন্তান পেলেন ইসমাইল আলাইহিস সালাম, আর তাকে আল্লাহ কুরবানি করতে বললেন। এদিকে কম বড় ত্যাগ, আর তিনি প্রস্তুত হলেন, ইসমাইল আলাইহিস সালামও কি প্রস্তুত হলেন, তাহলে এর চাইতে কি আর বড় ত্যাগ হতে পারে? সুতরাং ত্যাগের মাসে ত্যাগের কি শিক্ষা গ্রহণ করতে হবে। আমার জীবনের সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিক্ষা দিচ্ছেন, নবীকে বলছেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। এই যে আমরা নামাজ পড়তে এসেছি কার জন্য? তবে বলবো দুঃখ করে সেটা আপনার ব্যাপার। যারা শুধু জুমার নামাজ পড়তে আসেন তারা কিন্তু আল্লাহর জন্য আসেন। তারা কেন আসেন? আজকে হলিডে, ছুটির দিন, বাড়িতে বসে থাকে কেমন ভালো লাগছে না। আমার ছোট্ট ছেলেটা কি মসজিদে যাচ্ছে, আমার তো কি প্যাস্টিজ পাংচার, লাইফ পাংচার হয়ে যাচ্ছে। অথবা বিহাই সাহেব, হাজি সাহেব উনি এসেছেন বাড়িতে, আমি কেমন করে বাড়িতে বসে থাকি, সময়টা কাটা মসজিদে যে একটু কাটাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু তারা কি লিল্লাহি রাব্বিল আলামিন না, তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না। এটা সামাজিকতা রক্ষার্থে, এটা লজ্জা শরমের কারণে, এটা সন্তানের পড়তে গেলেও আমার কি খারাপ লাগছে, অথবা আমার বিহাই সাহেব পড়তে গেলেও আমাকে খারাপ লাগছে, ছোটো ভাই নামাজ পড়তে গেলেও আমাকে খারাপ লাগছে। অন্তত আজকের দিনটা যায় এই মনে করে যারা জুমার নামাজ শুধু পড়তে আসেন তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নাই। তাই শুধু জুমার নামাজের স্যাম্পল দিয়ে বাবা কাল কিয়ামতের দিন কি নাজাত হবে না, জান্নাত পাওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন রাসূলকে দিয়ে, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতকে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়া আমার জীবনের সব, ওমামাতি আমার মরণটাও লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, তার জন্য। তাহলে আজকে এই কুরবানির মাস, ত্যাগের মাস, আমরা গোটা বিশ্ব মুসলিম উম্মাহ লক্ষ লক্ষ কোটি কোটি কি পশু জবাহ করবে। কুরবানির অর্থ কি? ত্যাগ করা, বিলিয়ে দেওয়া, বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইস করা। পারিভাষিক অর্থ হচ্ছে যেই পশুটা, যেই জন্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর জন্যই জবাহ করা হয়, তাকে বলা হয় কুরবানি। এই কুরবানিকে বোঝাতে কোরআনুল কারীমের মধ্যে কুরবান শব্দটি 3 জায়গায় এসেছে। কুরবান শব্দটি 3 জায়গায় এসেছে।
কুরবান মানে কুরবানি, ওয়ানহার মানে কুরবানি, নুসুক মানে কুরবানি, উজিয়া মানে কুরবানি, এগুলি সব কি কোরআনের শব্দ, আরবি শব্দ এবং কোরআনে এসেছে। তাহলে কুরবানির মাস, ত্যাগের মাস, এই ত্যাগের মাসেই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রব্বিল আলামিন হতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আমরা আমাদের জীবন দশায় আমার জীবনের সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন করতে পারছি না, করি না। সব কিছু কি নেতার জন্য, না হয় বাবার জন্য। কেউ যারা মাজারে ভালোবাসেন অভ্যস্ত, এই বাবার জন্য, সব কিছু বাবার জন্য। আর যারা নেতাকে বেশি ভালোবাসেন নেতার জন্য। আর মরার সময় তো কিন্তু সবাই একই কথা বলি, কেউ কি দ্বিতীয়টা কথা বলে রাখো, বলি কি তখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা সবাই বলি না। কিন্তু একটু তাকাই তো জীবনের দিকে, কার জন্য রাজনীতি করেছি, কার জন্য মিটিং মিছিল করেছি, কার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছি, কার জন্য কি মরে গেছি? নেতাকে খুশি করার জন্য সব কিছু করেছ। আর মরার সময় জীবদ্দশায় রসুলের আদর্শে আদর্শিত হতে পারি নাই। আর মরার সময় কি তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই যেন মনে হচ্ছে কি মামার বাড়ি আবদার, শ্বশুরের বাড়ির ডিমান্ড, যে এটা দিতে হবে সেটা দিতে হবে। তো জীবন কাটালাম শয়তানকে খুশি করার জন্য। আপনারাই বলুন, আমি আপনি কেউ এক দলের মিটিং মিছিল সব কিছু করে অন্য দলের কি সুবিধা ভোগ করতে পারবো? তাহলে এইটা যদি এই দুনিয়াতে এরকম হয় যে এক দলের মিটিং মিছিল করে, এক দলের আদর্শ পালন করে অন্য দলে যেমন সুবিধা ভোগ করতে পাওয়া যায় না, তাহলে দুনিয়াতে জীবদ্দশায় শয়তানের আদর্শ কি গ্রহণ করে, শয়তানকে খুশি করে কি করে আল্লাহ রসুলের আদর্শে কি আমি কবরস্থ হতে পারি? কি করে আল্লাহ এবং আল্লাহ রসুল কি আমার আপনার উপর কি খুশি হতে পারে? সুতরাং ইসলাম পালনের জন্য ইমান শর্ত, আর আবার ইমানি মওতের জন্য মধ্যখানে ইসলাম পালন করতে হবে। তাই বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচো, আর মরতেই হবে যখন ইমান নিয়ে মরো। কারণ ইমান নিয়ে মরতে না পারলে আমি যেই ঘরের সন্তান হই না কেন, নবীরও সন্তান হলেও কি কবরে গিয়ে ওই তিনটে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কাফের হয়ে মারা যায় না কেন? যে ইসলাম পালন করে নাই, তার বাবাকে নবী হিসাবে গ্রহণ করে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও নবীকে নবী হিসাবে গ্রহণ না করার কারণে, নবীর আদর্শে আদর্শিত না হওয়ার কারণে এবং তার পক্ষে না থাকার কারণে তৎকালীন যুগের রাজা বাদশাহ যারা ছিল নেতা, তাদের কি পক্ষে থাকার কারণে কি কাফের হয়ে মারা গেছে। পক্ষান্তরে পৃথিবীর সবচাইতে বড় কি স্বৈরাচার কাফের ফেরাউন, এই কথাটা অন্য কোনো কি নেতা বলে নাই, যা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় কি প্রভু। তার স্ত্রী আসিয়া শুধুমাত্র ওই সময় মূসা আলাইহিস সালাম নবীকে ভালোবাসার কারণে, নবীর পক্ষে থাকার কারণে, নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে একজন কি পৃথিবীর সবচাইতে কাট্টা কাফের স্বৈরাচার হওয়ার পরও কি জান্নাত দেখতে দেখতে কি ইমানি অবস্থায় মৌত হয়েছে। তাহলে বুঝলেন যে ইসলামের পক্ষে এবং বিপক্ষের উপরেই কি আপনার আমার কি ইমানি মৌত হবে, আমার আপনার নাজাত হবে। এত সহজ নয়, ইমানি মৌত এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়। এটা শ্বশুরবাড়ির ডিমান্ড নয় যে এটা দিতে হবে সেটা দিতে হবে, হ্যান ত্যান দিস অ্যান্ড দ্যাট, এটা নয়। ইসলাম পালন করলেই আপনার জানাজা হোক অথবা নাই হোক, ওটা যে মারা যাবে মাইয়েতের কোনো দায়িত্ব নাই, মাইয়েতের কোনো কাজ নয়, ওটা হলে যারা বেঁচে আছে তাদের কাজ, তাদের শরীয়ত। কিন্তু ইসলাম পালন করলে আমার আপনার কি অবশ্যই কি ইমানি মৌত হবে। আর ইমানি মৌত যখনই একটা মানুষের হলো, তখন আর কোনো জায়গাতে কোনো চেকপোস্টে সে ধরা পড়বে না। আর ইমানি মৌত না হলে আমার আপনার কি জানাজা যদি মক্কা মদিনার ইমামও পড়ায় তাতে কোনো আসে যায় না। তাই ইমানি মৌত অবশ্যই কি দরকার। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি রাজাধিরাজ, গোটা বিশ্বে যিনি প্রতিপালক, পরিচালনা করছেন তার জন্য। তাহলে আমার জীবনটা কি বিলিয়ে দিতে হবে কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এই যে ত্যাগের মাস, বিলিয়ে দেওয়ার মাস, আমরা স্যার খালি ভোগের জন্য প্রস্তুত, ভোগ ভোগ ভোগ, ভোগেই ব্যস্ত। কিন্তু ভোগে তো সুখ নেই, ত্যাগে সুখ আছে। ভোগে আরাম আর ত্যাগে আরাম। যারা এই ভোগ করার জন্য দেখা যায় যে সবসময় নেগেটিভ, অর্থ সম্পদ ভোগ করার জন্য সবসময় নেগেটিভ পথে চলে। কিন্তু যারা ছিনিয়ে খায়, তাদের পেট কখনো কি ভর্তি হয় না। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো কি পূরণ হয় না, ভর্তি হয় না। কিন্তু যারা বিলিয়ে খায় তারা কখনোই কি উপোস থাকে না। বুঝতে পারছেন তো কথা? ঠিক না? যারা ছিনিয়ে খায়, জবর দখল করে খায়, তাদের পেট কখনো কি পূরণ হয় না, ভর্তি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ অর্থের প্রাচুর্য, অর্থের মোহ, এইগুলিকে মানুষকে কি হালাক করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অর্থ সম্পদ এগুলি মানে এর পিছনে ছুটার কারণে মানুষ হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর এইগুলির পিছনে মানুষ ছুটছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। এটা আমার আপনার কথা না, আল্লাহর কথা। তাহলে এত ভোগের দরকার নাই। ভোগ তো কি আল্লাহ করতে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু তো ভোগ করবেন। কিন্তু হালাল ভাবে কি ভোগ করো, আর ভোগ করলেই সেই ভোগটা যদি হালাল হয় তাহলে অসুবিধা নেই। তারা বিলিয়েও খেতে জানে। তাহলে এই যে কোরবানির মাস আসছে, কোরবানির সময় অনেক ব্যক্তি আছেন যে এরা কি বিলাতে চান না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাও এবং খাওয়াও। সূরা হজ্জের মধ্যে খাও এবং খাওয়াও, নিজে খাও এবং অপরকে খাওয়াও। এত কাঞ্জুস হলে, এত কৃপণ হলে, যারা কাঞ্জুস, যারা কৃপণ, তারা খাওয়াতে পারবে না। ওরা ভোগে বিশ্বাসী, ওরা ত্যাগে বিশ্বাসী নয়। তাহলে আপনি যদি মুসলিম হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যদি সন্তান হয়ে থাকি, তাহলে অবশ্যই ত্যাগে বিশ্বাসী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ত্যাগ করেছেন, তাদের মতো তো আমরা পারবো না, কিন্তু ত্যাগে অভ্যস্ত হতে হবে। ত্যাগে অভ্যস্ত হতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি ত্যাগ করুন। আপনাকে ইসলাম এটা বলে দেয় না যে তুমি তোমার সব সম্পদ বিলিয়ে দিয়ে রাস্তায় থালা নিয়ে বসো, বাটি নিয়ে বসো, এটা ইসলাম পছন্দ করে না। আবার তোমার অর্থ সম্পদ আছে, অথচ তুমি শুধু পাহাড় জমা করছো শুধু, এটাও ইসলাম পছন্দ করে না। ইসলাম ইমব্যালেন্স না, ইসলাম ব্যালেন্স, সবসময় কি ভারসাম্য রক্ষা করে চলে। সুতরাং আপনাকে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। তো এই যে আমরা বিলিয়ে দিই, যা কিছু যতটুকু পারি বিলাই, এই বিলানোর মধ্যে কি ভালোবাসা প্রকাশ পায় না? এই বিলানোর মধ্যে ভালোবাসা প্রকাশ পায়। তাহলে আপনি যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসেন, আপনার দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি কি দেশপ্রেমিক হয়ে বসে আছি। দেশকে ভালোবাসতে পারি না, দেশের জনগণকে ভালোবাসতে পারি না, অধীনস্থদের ভালোবাসতে পারি না, দেশপ্রেমিক হয়ে বসে আছি। দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশে গাড়ি বাড়ি করে সেখানে স্টাবলিশ হয়ে আর দেশপ্রেমিক হয়ে বসে আছে। দে আর নট প্যাট্রিয়ট হু আর করাপ্টেড। যারা দুর্নীতিগ্রস্ত, যারা বিদেশের মাটিতে সব পাঠিয়ে দিচ্ছেন, তারা কোশ্চিন কালেও দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক তো তারাই যারা হোয়াট দ্য কান্ট্রি ডাজ ফর ইউ। দেশ তোমার জন্য কি করলো না করলো, দ্যাট ইজ নট ফ্যাক্টর, এটা বড় ফ্যাক্টর নয়। হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইউ, তুমি দেশের জন্য কি করলে, দ্যাট ইজ ফ্যাক্টর, এটাই হচ্ছে কি আসল।
মা বাবা তোমার জন্য কি করলো না করলো এইটুকু, এটা বড় কথা নয়, কিন্তু তুমি মা বাবার জন্য কি করেছো এটাই বড় কথা। আর এরাই হচ্ছে কি দেশপ্রেমিক, যারা সুনাগরিক, যারা দেশকে সব সময় কি ভালোবাসে, জীবনকে বিসর্জন দেয়, সব কিছু বিলিয়ে দেয়। প্রদীপ জলে, মোমবাতি জলে জ্বলে পুড়ে কি ছাই হয়ে যায়, শেষ হয়ে যায়, সে ভাবে না যে আমি কি পেলাম, কি পাবো, ভাবে কি? তাহলে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, মহব্বত করে, দেশের জনগণকে ভালোবাসে, মহব্বত করে, যারা পরিবারকে ভালোবাসে, আত্মীয় স্বজনকে ভালোবাসে, অধীনস্থদের ভালোবাসে, তারা দেখবে না কোশ্চিনকালেও যে আমি কি পেলাম অথবা কি পাবো। তারা সবসময় ভাবে যে আমি কতটুকু করতে পারলাম, আমি কতটুকু দিতে পারলাম আমার জনগণকে, আমার পরিবারকে, আমার অধীনস্থদের, আমার প্রতিবেশীকে আমি কতটুকু দিলাম, আমি কতটুকু কি দিতে পেরেছি, সে সবসময় এটাই ভাবে। আর এটাই হচ্ছে কি এরা হচ্ছে সোনার মানুষ, এরাই হচ্ছে সোনার মানুষ, গোল্ডেন পিপুল এরাই। আমরা তো সবসময় বলে আসছি যে সোনার বাংলায় সোনার মানুষ চাই। সোনার বাংলা তখনই ছিল, এখনও আছে, কারণ আল্লাহ রব্বুল আলামিন ফুলে ফলে শস্য শ্যামলে এই বাংলাদেশকে সব দিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কি পরিপূর্ণ করে দিয়েছে, ভরপুর করে দিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশ কি ভরপুর, জন্মলগ্ন থেকে আমার মনে হয়। কিন্তু আজও পর্যন্ত কি সোনার বাংলা হয় নাই? একটু তাকিয়ে দেখুন, আগে কিন্তু সোনার মদিনা হয় নাই। আগে কি সোনার মদিনা হয়েছে? আগে সোনার মানুষ হয়েছে, তারপরে ওই মানুষের কারণেই, ওই মানুষের বদলতে কি সোনার মদিনা হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে তার আচার ব্যবহার, চাল চলন, রীতির ক্যারেক্টার ম্যানার, এই সমস্ত দিয়ে সেই যারা রসুলকে কি কাটতে গেছিলো, মাথা নিতে গেছিলো, তারাকে এই কোরআনের ছোঁয়া দিয়ে, কোরআনের আদর্শে আদর্শিত করে, রসুলের আদর্শে আদর্শিত করে তাদেরকে এমন সুন্দর করে সোনার মানুষ হিসেবে তৈরি করলেন, যার কারণে এরা যখন মদিনায় গেল, মদিনা সব মানুষগুলো যখন রসুলকে ফলো করলো, ইসলামকে ফলো করলো, কোরআন ফলো করলো, তখন কি মদিনাটাকে সোনার মদিনা হয়ে গেল, তাই না? তাহলে আমরা বাংলাদেশ এখনও আছে, এখানে জনগণ এখনও আছে, সুতরাং সোনার বাংলা এখনও হয়নি, কারণ আমরা সোনার মানুষ হতে পারি নাই। আমরা সোনার মানুষ হতে পারি নাই। আর সোনার মানুষ তো তখনই হবে যখনই গো ব্যাক টু রিলিজিয়ন, গো ব্যাক টু রিলিজিয়ন। আমরা তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এবং পাশ্চাত্যকে ফলো করতে চাই, মনে করি যে ওয়েস্ট ইজ ফার্স্ট, ইস্ট ইজ লেট, পাশ্চাত্য সভ্য এরকম মনে করি। কিন্তু দেখেন যে ওল্ড হোমটা কারা তৈরি করেছে? তারাই, বৃদ্ধাশ্রম তারাই তৈরি করেছে। আর বৃদ্ধাশ্রমে এই সমস্ত মা বাবা যাদের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, যারা সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত একটা সন্তানের জন্য, যেই মা বাবাকে কিয়ামত পর্যন্ত খেদমত করে তার ঋণ পরিশোধ করা যাবে না, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বছরে একদিন কি বাবা দিবস, মা দিবস পালন করে। আর আমরা মুসলমানেরা না বুঝে না শুনে আমরা তাদের আদর্শে আদর্শিত হচ্ছি। বিশ্বায়নের এই যুগে আমরা বসবাস করছি গ্লোবাল ভিলেজে। আমরা দাঁড়িয়ে আছে এখন ইনফরমেশন টেকনোলজির সুপার হাইওয়ে, যার কারণে মুহূর্তের মধ্যে সংবাদ এক দেশ হতে আর এক দেশে কি চলে যাচ্ছে, সংবাদ আদান প্রদান হচ্ছে মুহূর্তের মধ্যে। আর এই সুযোগটাকে, এই মিডিয়াটাকে কাজে লাগিয়ে পৃথিবীর তাবৎ শক্তি, তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ, তাহজিব তামুদ্দিন, কৃষ্টি কালচার, শিক্ষা সংস্কৃতি, এগুলি মানে মুসলিম উম্মার মাঝে কি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আর এই মুসলিম উম্মার যুব সমাজটা কি তার প্রধান লক্ষ্যে পরিণত হচ্ছে। আমরা তাদের অপসংস্কৃতির অক্টোপাসে আক্রান্ত হয়ে নিজেদের ঐতিহ্য, নিজেদের আদর্শ, নিজেদের কৃষ্টি কালচার, শিক্ষা সংস্কৃতি, এই সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আমরা আধুনিক হতে যাচ্ছি, আধুনিকতায় গা ভাসিয়ে দিচ্ছি। আর এই আধুনিকতা গা ভাসাতে গিয়ে আমরা ধর্মকে কি ত্যাগ করছি। আমি মাঝে মধ্যে বলি যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ অল এজ। ইসলাম সব যুগে কি একটা শ্রেষ্ঠ ধর্ম, সব যুগেই, তার জন্মলগ্ন থেকে আপনি তাকে দেখুন, সব যুগে কি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। বাট মুসলিম আর দ্য ওয়ার্স্ট নেশান অ্যাট প্রেজেন্ট।
কিন্তু বর্তমানে মুসলমানেরা সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। কেন? বিকজ দে আর ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার আইডিওলজি। আমরা আমাদের ঐতিহ্য, ইতিহাস, তাহজিব তামুদ্দিন, আমাদের কৃষ্টি, কালচার, শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্যকে ভালোবাসতে গিয়ে আধুনিকতায় গা ভাসিয়ে আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও আমাদের কি অনেকই মুসলিম পরিবার তার মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ইসলামে আছে নাকি? দেখান তো পৃথিবীর, আমার তো জানা নেই আপনাদের আছে নাকি বলতে পারবো না, পৃথিবীর কোনো আলেম ওলামা, পৃথিবীর কোনো ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কিন্তু যারাই বেশি উচ্চ শিক্ষা অর্জন করেছে এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, মানে শিক্ষিত নিজেকে ভাবে, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত, দেখেন যে তারাই তাদের মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাবা দিবস, মা দিবস পালন করছে। তো ইসলামতে এইগুলি দেখুন। তাই আমার জীবনে সব কিছু হতে হবে আল্লাহর জন্য। আমার নামাজটা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমাদেরকে সব নেগেটিভ থেকে বেরিয়ে আসতে হবে।